একেবারে সুজাত আমাদের সঙ্গে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। তৃণমূল একেবারে পুরো ভাঙনের মুখে বলা যেতে পারে। জয়প্রকাশ বাবু, কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে, কি বলবেন? না দেখুন, এটা তো দলের জন্য কিছুটা হলেও বিড়ম্বনা তো বটেই, এবং এটা অনভিপ্রেত, এরকম হওয়া উচিত হয়নি। তবে একটা কথা মাথায় রাখা দরকার, আমরা জানি ভারতবর্ষের গণতন্ত্রের দলই শেষ কথা বলে, দলই হচ্ছে সর্বময় সংস্থা, বিধায়করা নন। এবং দেখুন, যখন অ্যাসেম্বলি ইলেকশন হয়, যখন টিকিট দেওয়া হয়, তখন যে ফর্ম এ বি দেওয়া হয় দলের পক্ষ থেকে, যেটাকে বলা হয় সিম্বল ডকুমেন্ট, যে আমার দলের সিম্বল একে দেওয়া হোক, তখন তাতে সই করেন হয় প্রেসিডেন্ট, নয় জেনারেল সেক্রেটারি অব দ্য পার্টি। এটাই হচ্ছে ইলেকশন কমিশনের নিয়ম, এবং ভারতের গণতন্ত্রের যে বিভিন্ন আইন আছে তারা মান্যতা দিয়ে থাকেন। এক্ষেত্রে পরিষদীয় দল যেটা বিধানসভার তৃণমূল কংগ্রেসের, সেখানে তাদেরও একটা রোল আছে, তাদেরও সম্মতিতে তাদের লিডার তৈরি হবে। সুতরাং দল ভাঙার থেকে এখানে বড় কথা হচ্ছে আজকের যে বৈঠক হতে চলেছে, তাতে দল ভাঙাভাঙির ব্যাপার নেই, তাতে যে লিডার হবেন সেই লিডার হয়তো এনারা নিজেদের মতন করে তৈরি করবেন, যেটা এর আগে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শোভনদেব চট্টোপাধ্যায়কে লিডার বলে বলেছিলেন, হয়তো সেখানে নতুন লিডার করবেন। এর পরবর্তী ক্ষেত্রে দল ভাঙা কি দল এক জায়গায় থাকা, সেটা পরবর্তী অধ্যায়ে দেখা যাবে। কারণ এখন সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তৃণমূল নেত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জয়প্রকাশ দা গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় এলেন ধর্মতলায়, সেখানে ধর্ণা মঞ্চে, তখন তো এদের কাউকেই দেখা যায়নি। সেই পুরনো সময়ে যাদেরকে আমরা দেখতাম, সেই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় তারাই, সেই মদন মিত্র, সেই শোভনদেব চট্টোপাধ্যায়, সেই তাদেরকেই আমরা দেখলাম। এরা তো কেউ এলেন না। তাহলে কি দলের গুরুত্ব এদের কাছে নেই? আপনি যে দলের কথা বলছেন, তা নয়। আজকে তো একটা কথা তো অনস্বীকার্য, যে এনারা তখনই ঠিক করেছিলেন যে অন্তত অ্যাসেম্বলিতে, বিধানসভায় যে দলনেতা নির্বাচন হবে সেটাতে আরো বেশি গণতন্ত্র থাকা প্রয়োজন। এটা তো মৌখিকভাবে ঋতব্রত বাবু এবং আমাদের সন্দীপন বলেছেন, এবং অন্যরাও সেই সুরে অনেকেই সুর মিলিয়েছেন। এখন যদি পার্টির মধ্যে গণতন্ত্র কিংবা পার্টির মধ্যে গ্রাসরুট, যে নাম দিয়ে তৃণমূল হয়েছিল, যে তৃণমূল স্তরের নেতা নেত্রীদের মতামত শোনার ব্যবস্থা করা হোক, তাতে আমি বিশেষ পার্টির ক্ষতি দেখছি না। বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এরা যদি সামনের দিনে নিজেদের বক্তব্য রেখে এগোয়, বাংলার মানুষ জয়প্রকাশ দা দলের মধ্যে এনারা কথা বলতে পারতেন না? কারণ এখন অনেকেই বলছেন যে দলে গণতন্ত্র ছিল না, কথা বলতে দেওয়া হতো না। না দেখুন, এটা তো কিছুটা হলেও এনারা যেটা বলেছেন, আমি তো সেই মিটিং এ ছিলাম না, কিন্তু আমি শুনেছি যে সেখানে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বা তারা পাননি, তাতে একটা ক্ষুব্ধতা জন্মেছে। এখন দল নিশ্চয়ই যে এদের মনের যে ক্ষোভ, সেটা দূর করার চেষ্টা করবে বলেই আমি মনে করি। কিন্তু এই যে বহিষ্কারের পথে হাঁটলো দল, দুজন বিধায়ককে, একদিকে ঋতব্রত, অন্যদিকে সন্দীপন সাহা, এদেরকে বহিষ্কার যখন করা হয়েছিল তখন কি এদের সঙ্গে কথা বলার চেষ্টা হয়েছিল, নাকি আগেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? না, সেটা আমি জানি না, আমি বলতে পারবো না। এই প্রক্রিয়ার সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আমি এটা জানি না। এবং একটা তার সঙ্গেও আরো একটি ব্যাপার হচ্ছে, আমাদের দলের সভাপতি এই ক্রিটিক্যাল মুহূর্তে দলের সভাপতি সুব্রত বক্সী একটু অসুস্থ আছেন, এটাও দলের কাছে বড় চিন্তা। কারণ সুব্রত বক্সী একেবারে অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন জয়প্রকাশ বাবু। এই মুহূর্তে আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ জানাবো। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ যে সুর বদল করেছেন জাভেদ খান। এই মুহূর্তে আপনাদের জানাবো যে সুর বদল জাভেদ খানের। তৃণমূল নেতা জাভেদ খান, তৃণমূলের বিধায়ক, তিনিও সুর বদল করেছেন, এবং তার বক্তব্য কিন্তু এবার যথেষ্ট পরিমাণে বেসুরো। আমাদের সঙ্গে রয়েছেন
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, জয়প্রকাশ বাবু, এবারে জাভেদ খান তার বক্তব্যেও কিন্তু একটা অন্যরকম কথা ধরা পড়ছে, তিনিও কিন্তু সুর বদল করছেন। না, কি বলছেন না বললে সুর বদল করছেন আমি কথার থেকে অর্থ বুঝছি না। তিনিও এবার সন্দীপন সাহা এবং ঋতব্রতর দিক ধরে কথা বলছেন। না, উনি তো গেছেন তো, হ্যাঁ উনি তো বিধানসভায় গেছেন। এর আগে তো আমরা অন্য চ্যানেলে আমরা ওনার বক্তব্য শুনেছি। একদম, হ্যাঁ একেবারে। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি এরা দুজন সহকারী দলনেতা হতে পারে। না, হতে পারেন, সেটা তো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। কিন্তু আমি এখনো বলছি যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, এবং সারা পশ্চিমবঙ্গে এখনো তার করিশ্মা, তার নামেই মানুষ ভোট করে, এবং এরা যারা আছেন তারাও বলছেন যে আমরাও লড়াই করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে, তৃণমূলের সিম্বল নিয়ে। বেশ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। সুজয় ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি বিধানসভা থেকে। সুজয়, কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? দেখো, আমরা যে আপডেট এই মুহূর্তে পাচ্ছি, ইতিমধ্যেই আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভিতরের খুব শীঘ্রই কিন্তু স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে, এবং আমরা যেটা জানতে পারছি বেশ কিছু এমএলএ তৃণমূল কংগ্রেস তাদেরকে নিয়ে তিনি একটি আলোচনা সারছেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্পিকারের ঘরে তিনি যেতে পারেন বলে আমরা এই মুহূর্তে বড় আপডেট পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্পিকারের ঘরে 59 জনের স্বাক্ষরিত চিঠি, নতুন তৃণমূল কংগ্রেস দলের স্বাক্ষরে সমর্থনে 59 জনের চিঠি। এবং তুমি যেটা দেখালে, দেখো জাভেদ খান, অরূপ রায়, শিউলি সাহার মতো মানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর যে তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে বলা যেতে পারে যেন আড়াআড়ি ভাগ হয়ে গেল, কি বলবেন? নতুন সংবাদ কি হলো? তৃণমূল কংগ্রেস থাকবে না, এটা আগে থেকে সকলেই জানতেন যারা রাজনীতি করেন। এটা কি আপনাদের জন্য কোথাও একটা কি অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ালো? আমরা কারো প্রেক্ষিতে অ্যাডভান্টেজ খুঁজি না, আমরা আমাদের নিজেদের ময়দানে লড়াইয়ে অ্যাডভান্টেজ খুঁজি। কোন দল থাকলো কোন দল গেল তাতে আমাদের কিছু যায় আসে না। বিকাশবাবু, এই যে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল এই যে নতুন একটা তৃণমূলের গঠনের কথা বলছে, আপনার কি মনে হয় মুখে নতুন তৃণমূল বললেও এটা বিজেপির একটা বি টিম হিসেবে কাজ করবে? গোটা তৃণমূলটাই বিজেপির বিটিং ছিল। এখন বিজেপির স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, একজনকে ফেলে দিতে হবে, ফেলে দিয়েছে, আবার একটা নতুন করে দল তৈরি করার চেষ্টা করবে। আমরা বহুদিন থেকে বলছি সবটাই হচ্ছে আরএসএস এর খেলা।